পেট চালানোর জন্য চুরি তো বেশি দিন করা যায় না, চুরি তো আজকের শিল্প নয়, কিন্তু চুরি কতদিন করা যায়? এই বেআইনি ভাবে বালি পাচার, খড়িবাড়িতেও বেআইনি ভাবে বালি পাচারে একজনকে গ্রেফতার করা হয়েছে, একটা ট্রাক্টর বাজেয়াপ্ত করা হয়েছে, কিন্তু আসলে মাথা যারা, তাদেরকে কি ধরা যাচ্ছে? তাদের কি ট্র্যাক করা যাচ্ছে? এরা বিরাট মাথা। এরা কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, একেবারে বিভিন্ন অবৈধভাবে যে ঘাট রয়েছে সেই ঘাট থেকে কিন্তু বালি পাচার হচ্ছে। এই অভিযোগ একদিনের নয়, দীর্ঘদিন ধরে খড়িবাড়ি ব্লকে এরকম বিভিন্ন অবৈধ ঘাট রয়েছে যেই ঘাট থেকে কিন্তু এই বালি পাচার চলে। তেমনি আজ সকালের দিকে পুলিশ অভিযানের খবর পায় যে বিহার থেকে বালি বোঝাই একটি ট্রাক আসছে পুরোটি অবৈধভাবে, এবং যখন ভালুকগাড়ায় এই গাড়িকে কিন্তু ট্রাক্টরকে আটক করা হয়, তার কাছে কোনো বৈধ চালান বা নথিপত্র পায়নি। সেজন্য কিন্তু যে ট্রাক্টর চালক তাকে কৃষ্ণ সিংহকে গ্রেপ্তার করেছে এবং তাকে শিলিগুড়ি মহকুমাতে তুলে তাকে রিমান্ডে নিয়ে এই যে ঘটনা, কিভাবে এই বালি পাচার হয়, কোন কোন ঘাট থেকে অবৈধভাবে এই বালি পাচার তোলা হয় এবং এই বালি কোথায় নিয়ে যাওয়া হয় সে বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করবে। এবং যেটা ভূমি রাজস্ব দপ্তর সূত্রে খবর, যে প্রতিনিয়ত বিভিন্ন নদীঘাট এলাকায় কিন্তু অভিযান চালানো হয় এবং তাতে বেশ কিছু জায়গায় কিন্তু চালান এবং ফাইন করা হয় ভূমি রাজস্ব দপ্তরের পক্ষ থেকে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে পুলিশ বিভিন্ন ঘাটে কিন্তু অভিযান চালাচ্ছে এবং সেই মতোই হুঁশিয়ারি দিয়েছেন, বন্ধ করতে বলেছেন। তাই কি এত তৎপরতা? এটা কি লাগাতার চলবে? দেখা যাক।